বিধানসভা নির্বাচনের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, একেবারে বৈচিত্র্যময় পরিবেশে কিন্তু এই ভোট শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টা হতে চলল ভোট গ্রহণ এবং নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশনের যে ঘোষিত যে বিধিনিষেধ সেগুলো মেনেই কিন্তু লম্বা লাইন দিয়ে ভোটাররা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। আমি শুরুতে যেটা বললাম বৈচিত্র্যময় পরিবেশে কেন বললাম, সেটি হচ্ছে জানেন উত্তরবঙ্গে 8টি জেলা এবং উত্তরবঙ্গ মূলত শীতল অঞ্চল। এর মধ্যে আবার সেখানে আকাশের মন খারাপ, একটু মেঘাচ্ছন্ন আকাশ, কোথাও কোথাও একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলেও শোনা যাচ্ছে। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের 8টি জেলা পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সমস্ত এলাকায় পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত এলাকায় কিন্তু তীব্র দাবদাহ চলছে, অর্থাৎ অতিষ্ঠ রোদ গরম। এবং সে কারণেই এই অঞ্চলের মানুষগুলো, এই 8টি জেলার যে ভোটাররা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে লম্বা লাইন, অর্থাৎ তীব্র রোদ উপেক্ষা করার জন্য তারা সকাল সকাল এসে ভোটটা দিয়ে বাড়ি চলে যেতে চাইছেন। এবং সে কারণে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন দিয়ে সকাল থেকে নারী এবং পুরুষরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। রাজ্যের এই যে দুটো দিকে দুরকম বৈচিত্র্যপূর্ণ আবহাওয়ার মতোই কিন্তু রাজনৈতিক বৈচিত্র্যময়তাও কিন্তু আমরা ভোটের প্রচারণায় আমরা প্রথম দফা থেকে দেখেছি। এবং এখনো পর্যন্ত যে দ্বিতীয় দফা, অর্থাৎ 29 তারিখে যে দ্বিতীয় দফা 142টি আসনে ভোট হবে, সেক্ষেত্রেও কিন্তু বৈচিত্র্যময়তার শেষ নেই। আপনি জানেন যে প্রথম বৈচিত্র্যময় যদি আমি প্রথম দিকে ধরি, সেটি হচ্ছে যে এইবারে নির্বাচনটি রাজনৈতিক দলের কাছে শুধুমাত্র একটি নির্বাচন নয়, এটি হচ্ছে তাদের একটি ইগোর লড়াই। এবং অন্যদিকে নির্বাচন কমিশনের কাছে, আপনি জানেন যে ভারতের নির্বাচন কমিশন 80 বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। যে নির্বাচনের যে কোনো নির্বাচন, সেটি বিধানসভা নির্বাচন হোক, সেটি পঞ্চায়েত নির্বাচন হোক, সেটি লোকসভা নির্বাচন হোক, প্রত্যেকটি নির্বাচন কিন্তু সারা পৃথিবীর কাছে একটি দৃষ্টান্ত বহন করে। যদিও প্রত্যেকবারই যে কোনো নির্বাচনেই পশ্চিমবঙ্গে সহিংসতা, রাজনৈতিক সহিংসতা, নির্বাচনোত্তর, নির্বাচনের আগে বা নির্বাচনের পরে আমরা দেখি সহিংসতার ঘটনা। এক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছেও এই নির্বাচনটি একটি বড় সড় চ্যালেঞ্জ। এবং সে কারণেই নির্বাচনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সহিংসতাহীন হিসেবে করার জন্য নির্বাচন কমিশনের কাছে একটি চ্যালেঞ্জ ছিল। সে ইতিহাসের একেবারে কঠোরতম নির্বাচন আমরা দেখছি। 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং সেই কঠোর নিরাপত্তা বলের মধ্য দিয়ে মানুষ কিন্তু সকাল থেকে লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছে। আরেকটি বিষয় যেটিও বৈচিত্র্যময়তার মধ্যে একটি, আজকে যে 3,60,00,000 মানুষ যে 16টি জেলায় ভোট দিচ্ছেন, এটি কিন্তু সবশেষ, অর্থাৎ 2024 সালে লোকসভাতে কিন্তু এই ভোটার সংখ্যা ছিল প্রায় 4 কোটি। তাহলে 40 লক্ষ কোথায় গেল? 40 লক্ষ বাদ গিয়েছে এবারের ভোটার তালিকা নিবিড় সংশোধনের যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর এর প্রক্রিয়ায় 40 লক্ষ লোক বাদ গিয়েছে। তাহলে এই ভোটাররা কোথায় গেলেন? এই সঙ্গতভাবে এই ভোটাররা বাদ গিয়েছেন, তারা কিন্তু আজকে ভোট দিতে পারছেন না। যদিও ট্রাইব্যুনালে 143 জনের মতো ভোটার গত পরশুদিন, অর্থাৎ 21 তারিখে সবশেষ তারা ভোটার তালিকায় নিবন্ধিত হয় এবং তারা কিন্তু ভোট দিচ্ছেন। তো এসআইআর এর বিষয়টিও এখানে একটা বৈচিত্র্যময়তার মধ্যেও রয়েছে। আরেকটা বিষয় আসি, সেটি রাজনৈতিক বয়ান সেট করার ক্ষেত্রে আমরা দেখেছি এই প্রথম প্রধান দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূলের ক্ষেত্রেও কিন্তু এই নির্বাচনের প্রচারণা রাজনৈতিক বয়ান সেট করেছে। সেই বয়ানগুলো কি, যেগুলো আগে দেখা যায়নি, যেমন ভয় নয় ভরসা, বাঙালিত্ব, বহিরাগত, বাংলাদেশি অনুপ্রবেশকারী, পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে, এই ধরনের বয়ান সেট করে কিন্তু আমরা দেখেছি যে এবারের নির্বাচনে প্রধান দুটো রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস যে যার মতো প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করেছে। সুতরাং নির্বাচনটি শুরু থেকেই যে বৈচিত্র্যময়তা ঠাসা, সেটি বলার অপেক্ষা রাখে না। সেই বৈচিত্র্যময়তার সাক্ষী রেখেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে লম্বা লাইন দিয়ে সকালবেলা আমরা দেখেছি যে ভোট কেন্দ্রগুলোতে লম্বা লাইন দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ
জন্য আপনি জানেন যে এসআইআর শুধুমাত্র কিন্তু পশ্চিমবঙ্গ হয়নি, এসআইআর প্রথম হয়েছিল বিহার রাজ্যে। বিহারের পর যে 12টি রাজ্যে এসআইআর হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ একটি। পশ্চিমবঙ্গের ছাড়াও আপনি জানেন যে নির্বাচন কমিশন চলতি বছরের 15 মার্চ যে 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করে তার মধ্যে পশ্চিমবঙ্গ ছিল, তামিলনাড়ু ছিল, এই দুটো রাজ্য কিন্তু ছিল। সুতরাং দেখা যাচ্ছে যে এসআইআর হওয়ার পর এই রাজ্য এর আগে এই যে পদুচেরিতেও হয়েছে, কেরলেও হয়েছে, তাহলে এই রাজ্যগুলোতে কিন্তু এসআইআর এর ইম্প্যাক্ট কিন্তু ভালো বলে মনে করছে নির্বাচন কমিশন। আপনি যা এর আগে যে প্রথম দফায় এক দফায় ভোট হয়েছে বাকি তিনটি রাজ্যে, পুদুচেরি, কেরল এবং আসাম, সেখানেও কিন্তু গড় ভোটারের উপস্থিতি প্রায় 85%। এটি কিন্তু ভারতের নির্বাচনের ইতিহাসে এই রাজ্যগুলোতে রেকর্ড সংখ্যক ভোটার তারা লম্বা লাইন দিয়ে ভোট দিয়েছেন। নির্বাচন কমিশন দাবি করছে যে এটি কিন্তু এসআইআর হওয়া, অর্থাৎ এসআইআর মানে ভোটার তালিকায় যে সমস্ত ভোটারদের মৃত ভোটার বা শিফটেড ভোটার কিংবা ভোটার তালিকায় কোনো রকম জালিয়াতি ছিল সেই সমস্ত ভোটার বাদ দেওয়ার কারণে মানুষের মধ্যে ভোট দিতে হবে, ভোট না দিলে তার নাগরিকত্ব থাকবে না, সেই কারণে কিন্তু লম্বা লাইন দিয়ে ভোট দিতে দাঁড়িয়েছেন ভোটাররা। সুতরাং নির্বাচন কমিশন এবারের ভোটার ক্ষেত্রেও আমরা দেখেছি সকালবেলা আজকে যে 152টি আসনে ভোট হচ্ছে সেখানেও কিন্তু লম্বা লাইন দিয়ে ভোট দিচ্ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকালবেলায় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, একদিকে যেখানে ভোট হচ্ছে, ভোটদান করছেন 3,60,00,000 ভোটার, এবং আজকেই তারা কিন্তু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, গৌতম দেব, নিশীথ প্রামাণিকের মতো এবং অধীর রঞ্জন চৌধুরীর মতো নেতাদের ভাগ্য নির্ধারণ করবেন। আবার অন্যদিকে আগামী 29 তারিখ অর্থাৎ দ্বিতীয় দফা 142 আসনের ভোটের প্রচারণায় কিন্তু ব্যস্ত সময় পার করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতা নেত্রীরা। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোটের প্রথম 2 ঘন্টায় এবং আগামী 29 তারিখে যে দ্বিতীয় দফায় সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতার বিধানসভা নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি সংযুক্ত ছিলাম।